নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব যদি আপনার নাম আয়ুষ্মান কার্ড পোর্টালে উঠে থাকে এবং আপনার যদি আইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা খুব সহজে কিভাবে বাড়িতে বসেই আপনার কার্ডটিকে ইকেওয়াইসি করে নিতে পারবেন। কারণ ইকেওয়াইসি না করলে কিন্তু আপনার যে আয়ুষ্মান কার্ড সেটা কিন্তু জেনারেট হবে না বা আপনি কিন্তু সেই কার্ডটি ডাউনলোড করে বের করতে পারবেন না। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখে নেব কিভাবে আপনারা আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসিটা করবেন। তো তার জন্য আমরা প্রথমে চলে আসবো বেনিফিশিয়ারির যে পোর্টাল রয়েছে আয়ুষ্মান কার্ডের বেনিফিশিয়ারি পোর্টাল PMJAY, সেটাতে আসবো। এটাতে আসার পরে দেখুন ডান দিকে ক্যাপচারটি একটি শো করছে। ক্যাপচারে করে আমরা ক্যাপচারে বসাবো এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি বসাই দিয়ে সাবমিট করলে কিন্তু এরকম একটা নতুন পেজ খুলবে। তো এখান থেকে তারপরে আপনারা আপনাদের স্টেটটা চুজ করে নেবেন। সাব স্ক্রিনটা সিলেক্ট করাই থাকবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানটা সার্চ বাই, মানে এখানটায় আপনি কী দিয়ে আপনার নামটি সার্চ করবেন, রেশন কার্ড, আধার কার্ড, নাকি ফ্যামিলি আইডি, নাকি PMJAY কার্ড। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করা হয়ে গেলে আধার কার্ডের নাম্বারটি এখানটা বসাতে হবে এবং পাশের ঘরে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি বসাতে হবে। আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচারটি বসানো হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে কিছুক্ষণ পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন একে একে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের সবার নাম কিন্তু এখানটা শো করবে, তাদের কী ধরনের কার্ড রয়েছে, তাদের যে ক্যাটাগরি কী রয়েছে, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা, তারপর রিলেশন, তারপর হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু দেখাবে। দেখুন প্রথমটা এই ফ্যামিলির ক্ষেত্রে একজনের শুধু আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। তো যার আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তার কিন্তু কেওয়াইসিটা আপনারা অনলাইনে করতে পারবেন না। দেখুন আমি যদি কেওয়াইসিতে ক্লিক করি, কেওয়াইসিতে ক্লিক করার পরে কিন্তু একটা দেখুন ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভিয়া ভেরিফাই লগ ইন কারেন্টলি অপারেটর আইডি, মানে অপারেটর আইডির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে বলছে। তো যাদেরগুলো আইডেন্টিফাইড দেখাচ্ছে আপনারা কিন্তু তাদেরই শুধুমাত্র এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। তো আমি একটা করে দেখাচ্ছি। ইকেওয়াইসিতে ক্লিক করবেন। ইকেওয়াইসিতে ক্লিক করার পরে এখানটায় ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এখানটায় লগ ইন হলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং আপনার যে আধার কার্ড, যে ব্যক্তির আপনারা আয়ুষ্মান কার্ডের কেওয়াইসিটা করতে চাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু আরেকটি ওটিপি যাবে। তো ওটিপির ঘরে দুটো ওটিপি বসিয়ে নেবেন। দুটি ওটিপি বসানো হয়ে গেলে অথেন্টিকেটে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে দেখুন আপনাদের সামনে এরকম আবার কিন্তু ফ্যামিলি নেমগুলি শো করবে। তো আপনারা আধার ওটিপিতে ক্লিক করবেন আবার, তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেম আবার দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আধার সঙ্গে যে রেজিস্টার করা মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে এবং যে নাম্বার দিয়ে আপনারা লগ ইন হলেন এখানটায় সেই নাম্বারে। তো ওটিপি দুটো আপনারা এখানটায় বসিয়ে নেবেন। ওটিপি দুটো বসানো হয়ে গেলে অটোমেটিক কিন্তু পেজটি রিডিটেক্ট হয়ে যাবে আপনাদের কেওয়াইসির যে মেইন পেজ সেই কেওয়াইসি পেজে। দেখুন এখানটায় কী বলা হচ্ছে, দেখুন যে ব্যক্তির আপনি করতে চাইছেন সেই ব্যক্তির একটা কিন্তু লাইভ ছবি তুলতে হবে। আপনারা ছবি কীভাবে তুলবেন, আপনারা কিন্তু চাইলে মোবাইল থেকেও তুলতে পারেন, আর কম্পিউটার থেকে করলে ওয়েব ক্যাম লাগায় কিন্তু আপনাদেরকে ছবিটা তুলতে হবে। আর ল্যাপটপ থাকলে তো ল্যাপটপ থেকে ক্যামেরা থাকে, সেখান থেকে অটোমেটিক হয়ে যায়। তো আমি যেহেতু কম্পিউটার থেকে করব আমার কিন্তু ওয়েব ক্যাম লাগানো আছে। আর একটু নিচের দিকে আসলে দেখুন এখানটা মোবাইল নাম্বারটি শো করছে, তারপরে কিন্তু এখানটায় আপনার ফটো বসানো হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন। এখানটা মোবাইল নাম্বারটি শো করছে, তারপর হচ্ছে ইয়ার অফ বার্থ, আপনার কত সালে জন্ম সেটা শো করবে, রিলেশন কি হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে, তারপর আপনার পিনকোডটা এখান থেকে বসায় নেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট চুজ করাই থাকবে, তারপর হচ্ছে এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করা হয়ে গেলে নিচের দিকে হচ্ছে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা কিন্তু চুজ করতে হবে যদি গ্রামে থাকেন। আর শহরে থাকলে এখানটায় আপনারা উরবান সিলেক্ট করবেন রুরালের জায়গায়, তারপর আপনার শহরের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এগুলো করে নিচ্ছি। হয়ে গেলে সব কিছু হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ পেজটা লোড নেবে, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। দেখুন এখানটা বলা হচ্ছে ইওর ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট, মানে আপনার কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে ওকে করে দিয়ে ড্যাশবোর্ডে গিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ব্যক্তির কেওয়াইসিটা করলাম সেটা সাবমিট সঠিকভাবে নিল কিনা। তো আবার সেম এখান থেকে আপনারা স্কিম সব ডিস্ট্রিক্ট স্টেট চুজ করে নেবেন, তারপরে সেম আবার আধার কার্ড দিয়ে সার্চ করবেন। আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচারটা বসানো হয়ে গেলে সার্চে ক্লিক করবেন।
সার্চে ক্লিক করার পরে কিন্তু আবারও সেই ফ্যামিলি মেম্বারদের নামগুলি একে একে শো করবে। তো দেখুন আমি যার কার্ডটি করলাম সেটা কিন্তু একটু আগে আইডেন্টিফাইড দেখাচ্ছিল, এখন কিন্তু দেখুন ভেরিফাইড শো করছে। আর এখানটায় হচ্ছে কার্ড স্টেটাসে দেখাচ্ছে হচ্ছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, মানে স্টেট থেকে যদি আপনার কার্ডটি অ্যাপ্রুভাল হয়ে যায়, মানে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকশনের জায়গায় কিন্তু কার্ড ডাউনলোড করার অপশনটি পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আইডেন্টিফাইড থাকলে আপনার কার্ডের ইকেওয়াইসিটা করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, এরকম নতুন নতুন তথ্য সবার আগে পেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।